আচ্ছা, তো লাস্ট দুইটা ভিডিওতে আমরা অলরেডি বাটার ওট ফিল্টার ডিজাইন করার জন্য যতটুকু বেসিক দরকার বা যতটুকু নলেজ দরকার আমরা কিন্তু শিখে ফেলছি। সো এই ভিডিওটাতে আমরা বাটার ওট ফিল্টারের বেশ কয়েকটা এক্সাম্পল আমরা সলভ করব। চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, তোমরা মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। সো আমাদের প্রথম প্রবলেমটাতে কি বলছে একটু খেয়াল করো। প্রথম প্রবলেমটাতে বলতেছে ডিজাইন আ লো পাস বাটার ওট ফিল্টার হুজ স্লপ ইজ -60 ডেসিবেল পার ডিকেড। আচ্ছা, এই এক্সাম্পলটা কিন্তু বেশ ইজি একটা এক্সাম্পল। কেন? একটু খেয়াল করো। আমি শুরু থেকে বলে আসতেছি যে আমরা কিন্তু বাটার রোড ফিল্টার ডিজাইন করি অথবা চেবিশেভ ফিল্টার ডিজাইন করি, আমরা কিন্তু শুধু লো পাস ফিল্টার কিন্তু অ্যানালাইসিস করতে পারি বা আমরা লো পাস ফিল্টারটাই ডিজাইন করতে পারি। তো সেখান থেকে যদি আমরা সেটাকে পরবর্তীতে হাই পাস ফিল্টার করতে চাই অথবা ব্যান্ড পাস ফিল্টার করতে চাই অথবা ব্যান্ড স্টপ ফিল্টার করতে চাই, আমরা যেটাতেই কনভার্ট করতে যাই না কেন আমাদের কি তখন কি করতে হয় বলতো? আমাদেরকে তখন ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন করতে হয়। ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন। কিন্তু খেয়াল করে দেখো, আমাদেরকে কিন্তু এই প্রবলেমটাতে বলেই দিছে যে একটা লো পাস বাটারোড ফিল্টার ডিজাইন করতে। সো আমার কিন্তু এই প্রবলেমটা সলভ করার জন্য ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশনের কোনো প্রয়োজনই হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদেরকে কিন্তু শুরুতেই বলে আসতেছি যে আমরা যে অ্যানালাইসিসটা শিখতেছি ওটা কিন্তু নর্মালাইজড কন্ডিশন। নর্মালাইজড কন্ডিশন মানে কি? আমাদের লোড রেজিস্ট্যান্স ওটার মান কত হবে? 1 ওহম। কিন্তু আমি তোমাদেরকে বলে দিছিলাম যে কোয়েশ্চেনে যদি আমাদেরকে আরএল এর মান দেওয়া থাকে, মানে লোড রেজিস্ট্যান্সের কোনো একটা স্পেসিফিক মান দেওয়া থাকে বা কাট অফ ফ্রিকোয়েন্সির কোনো একটা স্পেসিফিক মান দেওয়া থাকে, ওটা ইন্ডিকেট করে যে আমাদেরকে সিস্টেমটাকে কি করতে হবে? সিস্টেমটাকে আমাদেরকে ডিনর্মালাইজড করতে হবে। মানে প্রথমে আমরা আমাদের ফিল্টার নেটওয়ার্কটা ডিজাইন করব নর্মালাইজড কন্ডিশন ধরে, এবং সবশেষে আমরা আমাদের যেই লোড রেজিস্ট্যান্সের মান আর কাট অফ ফ্রিকোয়েন্সি, এই দুইটা ইনফরমেশন ইউজ করে আমরা কি করব? ওটাকে ডিনর্মালাইজড করব। কিন্তু একটু পড়ে দেখো তো, আমাদের এই কোয়েশ্চেনের কোথাও কি তোমার লোড রেজিস্ট্যান্সের মান আছে কিংবা কাট অফ ফ্রিকোয়েন্সির মান বলে দেওয়া আছে? সো তোমাকে বুঝে নিতে হবে যে এখানে কিন্তু আমার কি প্রয়োজন নাই? ডিনর্মালাইজড করার প্রয়োজন নাই। সো এটা হচ্ছে আমার সব থেকে ইজি প্রবলেম। আচ্ছা, তো তোমরা যদি আগের দুইটা ভিডিও দেখে থাকো, ওখানে কিন্তু দেখবা আমি বলেছি যে ফিল্টারের প্রবলেম সলভ করার আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই ফিল্টারের অর্ডার কত। কিন্তু একটু খেয়াল করে দেখো, এই কোশ্চেনে কোথাও কিন্তু অর্ডারটা মেনশন করে নাই। দেখো, ডিরেক্টলি মেনশন করে নাই যে ডিজাইন এ লো পাস বাটার রোড ফিল্টার হুজ স্লপ ইজ -60 ডেসিবেল পার ডিকেড। কিন্তু আমরা যদি আমাদের প্রথম লেকচারটাতে একটু চলে যাই, একদম প্রথম লেকচারে আমি তোমাদেরকে একটা ডেরিভেশন করে দেখাইছিলাম। এই যে খেয়াল করো, আমি বলেছিলাম যে একটা বাটার ওট ফিল্টারের যে রোল অফ আছে, এই যে দেখতে পাচ্ছ, বাটার অফ ফিল্টারের যে রোল অফ, এটা হচ্ছে অর্ডারের সাথে সমানুপাতিক। তার মানে তুমি যদি অর্ডারটা দ্বিগুণ করো, তোমার রোল অফটাও কি হবে? দ্বিগুণ। তো এই প্রমাণটা থেকে কিন্তু দেখো আমি তোমাদেরকে দেখাইছিলাম, একটু খেয়াল করো, এই যেখানে দেখতে পাচ্ছ যে একটা ফিল্টার সেটা যদি ফার্স্ট অর্ডার ফিল্টার হয় তাহলে তার রোল অফ হচ্ছে -20 ডেসিবেল পার ডিকেড। যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে -40 ডেসিবেল পার ডিকেড। যদি থার্ড অর্ডার হয় তাহলে -60 ডেসিবেল পার ডিকেড। সো আমাদের কোয়েশ্চেনে যদিও ডিরেক্টলি ফিল্টারের অর্ডারটা মেনশন করা হয় নাই, কিন্তু খেয়াল করে দেখো আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে এই ফিল্টারটার স্লপ হচ্ছে -20 ডেসিবেল পার ডিকেড। তার মানে এটার অর্ডার কত বলো তো? এটার অর্ডার হচ্ছে 3। এটা কিন্তু আমরা প্রথমেই আইডেন্টিফাই করে নিলাম। আচ্ছা, এবার এবার তোমাকে রিকল করতে হবে আমাদের সেই ল্যাডার নেটওয়ার্কটা। এবার একটু বলো, খেয়াল করে দেখো, আমরা যেটা সেকেন্ড লেকচারে পড়েছিলাম যে ল্যাডার নেটওয়ার্কটা কিন্তু জেনারেলাইজড। এটা তোমার বাটারোড ফিল্টারের জন্যও অ্যাপ্লিকেবল, আবার এটা চেবিশেভ ফিল্টারের জন্যও অ্যাপ্লিকেবল। বুঝতে পারছো? তাহলে একটু খেয়াল করে দেখো তো,
যদি আমাদের ফিল্টারটা থার্ড অর্ডার হয়, তাহলে ল্যাডার নেটওয়ার্কটা দেখতে কেমন হয়? এরকম আমরা দেখেই বুঝতে পারতেছি। দেখো, এখানে আমাদের এনার্জি স্টোরিং ডিভাইস কয়টা আছে? তিনটা। দুইটা ইন্ডাক্টর, একটা হচ্ছে L3, দেন L2, আর কি আছে? C2। তাহলে এনার্জি স্টোরিং ডিভাইস যেহেতু তিনটা, তাহলে আমার ফিল্টারের অর্ডার কত হবে? 3। এবং আমি তোমাদেরকে ক্লাসে ডিরাইভ করে দেখাইছিলাম যে এরকম একটা যদি ফিল্টার নেটওয়ার্ক হয় থার্ড অর্ডার, ওটার জন্য আমার ট্রান্সফার ফাংশন হচ্ছে এমন একটা ফরম্যাটে আসে। এটা আমি বলছিলাম যে তোমরা একটু মেমোরাইজ করা ট্রাই করো, কারণ এটা ডিরাইভ করতে অনেক টাইম লাগবে। সো আমি দেখো শুরুতে কি করলাম, আমাদের ম্যাথটাতে চলে যাই। এই যে দেখতে পাচ্ছ যে আমি যখনই বুঝে ফেললাম যে আমার ফিল্টারের অর্ডারটা কত, 3, আমি একটা থার্ড অর্ডার ফিল্টার কিন্তু কি করে ফেললাম? ডিজাইন করে ফেললাম, এবং সেটার করেসপন্ডিং কি লিখলাম? ট্রান্সফার ফাংশন। সো এবং তোমরা খেয়াল করো, আমি আবারও বলতেছি, এই যে আমি ল্যাডার নেটওয়ার্কটা স্কেচ করলাম, এইটা কিন্তু বাটারোড ফিল্টারের জন্যও অ্যাপ্লিকেবল, আবার চেবিশেভ ফিল্টারের জন্যও অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখন খেয়াল করো তো, এই নেটওয়ার্কে আননোন কে কে? দেখো তো, তিনটা জিনিস না? আমার L3 ইন্ডাক্টর, L2 ইন্ডাক্টর, আর C2 ক্যাপাসিটর, এই তিনটার মান যদি আমি বের করতে পারি, তাহলে আমি কি পেয়ে যাব বলো তো? আমার ফিল্টার নেটওয়ার্কটা পেয়ে যাব। আচ্ছা, এখন কথা হচ্ছে এই তিনটা নেটওয়ার্ক, তিনটা প্যারামিটার আমরা কিভাবে বের করব? আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে এই ট্রান্সফার ফাংশনটা, এটা কিন্তু জেনারেলাইজড। এটা কোথা থেকে আনলাম? এটা হচ্ছে এই ল্যাডার নেটওয়ার্ক থেকে আমরা ডিরাইভ করে আনছি। আচ্ছা, এবার আসো, আমি তোমাদের প্রথম লেকচারে দেখাইছিলাম যে বাটারোট যে অ্যাপ্রক্সিমেশনটা ছিল, বাটারোট আমাদেরকে কি বলছিল? আমাদেরকে বলছিল যে ফিল্টারের ট্রান্সফার ফাংশন বা অ্যাপ্রক্সিমেট ট্রান্সফার ফাংশনটা দেখতে হয় এমন: g(n), g(n)(g(omega)² ইজ ইকুয়ালস টু 1/1 + ওমেগা টু দি পাওয়ার 2n। তো তোমাদের মনে আছে আমি বলছিলাম যে মডার্ন ফিল্টার ডিজাইন করার স্টেপ কয়টা? তিনটা স্টেপ ছিল, মনে আছে? যে প্রথমে আমাদের একটা সুইটেবল ট্রান্সফার ফাংশন চয়েস করতে হবে, সেটা হচ্ছে এইটা, যেহেতু আমাদেরকে কোশ্চেনে বলেই দিছে বাটার রোড ফিল্টার ডিজাইন করতে হবে। তারপর সেকেন্ড কি ছিল বলতো? সেকেন্ড ছিল যে আমরা এই যে মডিউলাস অফ g(n)(j)(omega)², এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে g(n), একটা হচ্ছে জে ওমেগা, ইন্টু g(n)(-j)(omega)। তো আমি বলছিলাম যে এই সিস্টেমের আমরা কি বের করি বলতো? পোলগুলো বের করি, রাইট? আচ্ছা, এবং আমি বলছিলাম যে তুমি যদি পোলগুলো বের করো, দেখবা অর্ধেক পোল থাকে হচ্ছে রাইট হাফ অফ দ্য এস প্লেন বা আমাদের ওয়াই অ্যাক্সিসের ডান দিকে, আর বাকি অর্ধেক পোল থাকে লেফট হাফ অফ দ্য এস প্লেন বা ওয়াই অ্যাক্সিসের বাম দিকে। তো আমি, তোমাদের মনে আছে আমি কোন পোলগুলো কনসিডার করব? যেই পোলগুলো আমাদের লেফট হাফ অফ দ্য এস প্লেনে থাকে, আমি ওগুলো কনসিডার করব। কেন আমরা এগুলো কনসিডার করব? কারণ আমি শুরুতেই বলছিলাম যে একটা সিস্টেম তখনই স্টেবল হবে যদি ওই সিস্টেমের সবগুলো পোল কোথায় থাকে? লেফট হাফ অফ দ্য এস প্লেনে থাকে। সো ওখান থেকে আমরা কি কনস্ট্রাক্ট করতাম মনে আছে? ওখান থেকে আমরা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনটা কনস্ট্রাক্ট করতাম। তো এই তিনটা স্টেপ যদি তুমি ফলো করো, আমি এটা তোমাদেরকে প্রথম লেকচারও দেখাইছিলাম, একটু খেয়াল করে দেখো। এই যে দেখো, এই তিনটা স্টেপ ফলো করে আমরা বের করছিলাম যে একটা ফিল্টারের, বাটারওয়াট ফিল্টার, অর্ডার যদি 1 হয় তাহলে তার ট্রান্সফার ফাংশন হবে এমন, অর্ডার যদি 2 হয় তাহলে ট্রান্সফার ফাংশন হচ্ছে এমন, অর্ডার যদি 3 হয় তাহলে এটা হচ্ছে তার ট্রান্সফার ফাংশন। আমি বলছিলাম যে তোমাদের এই উপরের টেবিলটা মুখস্থ করার দরকার নাই, তোমরা এই টেবিলটা হচ্ছে মনে রাখবা। এই টেবিলটা মনে রাখবা, তাহলে তোমাদের কিন্তু এক্সামে অনেকটা টাইম কি হবে? সেভ হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো তো, আমি তোমাদেরকে আরেকবার বলি যে ল্যাডার নেটওয়ার্ক থেকে আমরা যেই ট্রান্সফার ফাংশনটা লিখছি, ওটা কিন্তু জেনারেলাইজড। ওটা আমাদের বাটার অর্থের জন্য অ্যাপ্লিকেবল, আবার চেবিশেভের জন্যও অ্যাপ্লিকেবল। কিন্তু এই টেবিলটা দেখতে পাচ্ছ না? এই টেবিলে আমি যে ট্রান্সফার ফাংশনগুলো লিখছি, এগুলো কিন্তু শুধুমাত্র কার জন্য অ্যাপ্লিকেবল বলতো? বাটার রোড ফিল্টারের জন্যই অ্যাপ্লিকেবল। কেন বলতো? কারণ আমি এই টেবিলটা ডিরাইভ করছি কোথা থেকে? ওই যে বাটার রোড যে অ্যাপ্রক্সিমেশনটা দিছিল, বাটারওয়াটস আমাদেরকে যে অ্যাপ্রক্সিমেশনটা দিয়েছিল, আমরা ওটা ইউজ করে কি করলাম বলতো? এই টেবিলটা বানাইছিলাম। তার মানে আমি কি বলতে পারি যে এই টেবিলে যে ট্রান্সফার ফাংশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো শুধু কার জন্য অ্যাপ্লিকেবল? বাটারওয়াট ফিল্টারের জন্য। তাহলে আমাকে যেহেতু থার্ড অর্ডার ফিল্টার ডিজাইন করতে বলছে, তার করেসপন্ডিং ট্রান্সফার ফাংশন এইটা। তাহলে আমি কি, দেখো তো পরের লাইনে কি লিখলাম?
আচ্ছা দেখো, এখানে আমি কি লিখছি দেখো, যে ফ্রম দ্য বাটার ওর্থ অ্যাপ্রক্সিমেশন ট্রান্সফার ফাংশন অফ এ থার্ড অর্ডার ফিল্টার, এই যে দেখো আমি জাস্ট টেবিল থেকে ওই ভ্যালুটা লিখে দিছি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা ল্যাডার নেটওয়ার্ক থেকে যেই ট্রান্সফার ফাংশনটা পেলাম আর বাটার ওর্থ অ্যাপ্রক্সিমেশন থেকে যেই ট্রান্সফার ফাংশনটা পেলাম এই দুটাকে আমরা কম্পেয়ার করব। তাহলে দেখতে পাচ্ছ এই এখানে আমাদের এস কিউবের সহগ কি দেখো তো, বা কোএফিসিয়েন্টটা কত কি, L2 L3 C2, আর আমাদের এখানে এস কিউবের কোএফিসিয়েন্ট কত, 1। তাহলে আমি যদি এই দুইটাকে কম্পেয়ার করতে করি তাহলে আমি এটা লিখতে পারি না, L2 L3 C2 কত, 1। তারপরে দেখো আমাদের এসি স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, L3 C2। একইভাবে দেখো তো এসি স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে কত, 2। তাহলে আমি লিখতে পারি না যে L3 C2 হচ্ছে 2। তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের এস এর কোএফিসিয়েন্ট হচ্ছে L2 + L3, আর এখানে দেখতে পাচ্ছি এস এর কোএফিসিয়েন্ট কত, 2। তাহলে কি আমি বলতে পারি যে L2 + L3 হচ্ছে 2? তাহলে এখন খেয়াল করো, আমার আননোন কয়টা ছিল, তিনটা। আমি ইকুয়েশন কয়টা পেয়ে গেলাম, তিনটা। সো এই তিনটে ইকুয়েশন খুবই মানে খুবই সিম্পল, এবং এই তিনটে ইকুয়েশন আমরা কি করতে পারি বলতো, আমরা খুব ইজিলি সলভ করে আমাদের যে L3 L2 এবং C2 আছে এগুলোর মান বের করতে পারি। কিভাবে করব দেখো আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। দেখো তো সেকেন্ড ইকুয়েশনটার দিকে খেয়াল করো, L3 C2 এটার মান কত দেখো তো, 2। এবার প্রথম ইকুয়েশনটা দেখো তো, প্রথম ইকুয়েশনে দেখো তুমি যদি L3 C2 এতটুকু জায়গায় যদি মানটা বসিয়ে দাও 2, তাহলে কি আমি বলতে পারি যে আমাদের L2 এর মান হচ্ছে হাফ। এবং এটা কোথা থেকে আসলো, প্রথম ইকুয়েশন থেকে আসলো। এবার থার্ড ইকুয়েশনের দিকে দেখো তো, থার্ড ইকুয়েশনটা হচ্ছে L2 + L3 হচ্ছে 2। তাহলে আমি অলরেডি L2 এর মানটা পেয়ে গেছি। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি যে হাফ প্লাস L3 = 2। তাহলে এই হাফটা যদি আমরা ইকুয়েশন ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে কি 2 - হাফ, তার মানে আমি কি বলতে পারি যে L3 আসলে কত, 1.5 হেনরি। তাহলে এবার সেকেন্ড ইকুয়েশনে দেখো, L3 × C2 = 2। তাহলে তুমি অলরেডি L3 এর মান জানো, সেটা কত, 1.5। তাহলে তুমি যদি 2/1.5 করো কার মান পেয়ে যাবা, C2। এই C2-র মানটা আসে হচ্ছে এইটা। তাহলে এখন দেখো আমি সবকিছু বের করে ফেলছি। এই যে দেখো L3 1.5 হেনরি, L2 হচ্ছে 0.5 হেনরি, আর C2 হচ্ছে 1.33 ফ্যারাড। আর যেহেতু এটা আমাদের নর্মালাইজড কন্ডিশন, লোড রেজিস্ট্যান্সের মান কত হবে, 1 ওহম। আচ্ছা, এবং কোশ্চেনটা পড়ে বুঝতে পারতেছো যে যেহেতু আমাদেরকে লো পাস ফিল্টারই ডিজাইন করতে বলছে, আমাদের কিন্তু এখানে কি করার প্রয়োজন নাই বলতো, আমাদের এখানে কোনো ধরনের ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন করার কোনো প্রয়োজন নাই। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের এই কোশ্চেনে কিন্তু লোড রেজিস্ট্যান্সের মান কত হবে এটা কিন্তু স্পেসিফাই করে নাই, বা আমাদের যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা আছে এটাও কিন্তু স্পেসিফিক ভাবে বলে দেয় নাই। তাহলে এটা কিন্তু আমাদের কি হবে বলতো, নর্মালাইজড কন্ডিশনের জন্যই আসলে ডিজাইন করতে বলা হয়েছে, এখানে ডিনর্মালাইজড করারও কোনো দরকার নাই। সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি সামনে যে কয়টা ম্যাথ আছে ওগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। আচ্ছা চলো আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাই। আচ্ছা কোশ্চেনটা দেখতে পাচ্ছো যে আমাদেরকে বলছে ডিজাইন এ হাই পাস বাটার ওর্থ ফিল্টার উইথ n = 3, normalized at omega c = 1 rps and rl = 1 ohm। তাহলে আমি যদি এই কোশ্চেনের ফার্স্ট পার্ট এখান থেকে এতটুকু চিন্তা করি, দেখো তো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে একটা হাই পাস বাটারওয়াট ফিল্টার কি করতে হবে, ডিজাইন করতে হবে, এবং তার অর্ডার কত সেটাও বলে দিছে, n = 3। এবং আমাদেরকে বলেও দিছে দেখো, নর্মালাইজড অ্যাট ওমেগা সি ইজ ইকুয়ালস টু 1 rps অ্যান্ড rl = 1 ওহম। তার মানে আমরা কিন্তু বুঝে গেলাম আমাদেরকে কিভাবে আগাতে হবে। প্রথম কথা, আমরা কিন্তু ফিল্টারের অর্ডারটা জেনে গেছি। অর্ডার কত, অর্ডার হচ্ছে 3। এবং তোমাকে সেটা বলছে হাই পাস বাটারওয়াট ফিল্টার ডিজাইন করতে হবে। কিন্তু আমরা কি ডিরেক্টলি হাই পাস ফিল্টার ডিজাইন করতে পারি, পারি না। সো আমরা কি করব বলতো, আমরা প্রথমে একটা থার্ড অর্ডার লো পাস বাটারওয়াট ফিল্টার ডিজাইন করব। আমি তোমাকে একটু শুরুতে বলে দেই, আমি হচ্ছে প্রথমে একটা থার্ড অর্ডার লো পাস বাটারওয়াট ফিল্টার ডিজাইন করব। শুরুতে আমি কি করব, শুরুতে আমি হচ্ছে একটা থার্ড অর্ডার লো পাস বাটারওয়াট ফিল্টার ডিজাইন করব। তারপর কি করব বলো তো,
তারপর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন করব। আমরা কি করব? ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন করব। ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন করে আমরা এই থার্ড অর্ডার লো পাস ফিল্টারটাকে কি করব? থার্ড অর্ডার হাই পাস বাটারওয়াট ফিল্টারে ডিজাইন করব। আর ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন কিভাবে করা হয় এটা কিন্তু আমরা লাস্ট লেকচারে দেখেছি, এখানে আরেকবার দেখবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনের প্রথম পার্টটা হয়ে যাবে। সো আসলে আমরা শুরু করি। যেহেতু আমরা বুঝে গেলাম যে আমাদের ফিল্টারটার অর্ডার কত, ফিল্টারটার অর্ডার হচ্ছে প্রি, তাহলে সেই এই একটা থার্ড অর্ডার ল্যাডার নেটওয়ার্ক দেখতে কেমন হয় আমরা কিন্তু একটু আগেও দেখছি যে আসলে সেখানে তিনটা এনার্জি স্টোরিং ডিভাইস থাকে, দুইটা ইন্ডাক্টর L3 L2, আর একটা কি থাকে, একটা থাকে হচ্ছে ক্যাপাসিটর। এবং এই থার্ড অর্ডার যে ল্যাডার নেটওয়ার্ক এটার কোরেসপন্ডিং ট্রান্সফার ফাংশন এইটা, এটা আমরা ডিরাইভ করে দেখছি ক্লাসে। আচ্ছা, এবং মনে রাখবা, আবারও বলতেছি, এই ল্যাডার নেটওয়ার্কটা কিন্তু জেনারেলাইজড, এটা তোমার বাটারোড ফিল্টারের জন্যও অ্যাপ্লিকেবল, আবার চেবিশেভ ফিল্টারের জন্যও অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে দেখো, এই যে ফ্রম বাটারওড অ্যাপ্রক্সিমেশন আমরা জানি যে একটা থার্ড অর্ডার ফিল্টার নেটওয়ার্ক তার ট্রান্সফার ফাংশনটা দেখতে কেমন হয়, এটা হয়। এটাও কিন্তু আমরা ডিরাইভ করে তোমাদেরকে দেখাইছি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি বলতো? আমাদের এই দুইটা ট্রান্সফার ফাংশনের মধ্যে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। ওই আগের নিয়ম দেখো, যে এস কিউব এটার কোএফিসিয়েন্ট কি আছে, L2 L3 C2, আর এখানে এস কিউব এটার কোএফিসিয়েন্ট কত, 1। তাহলে আমরা লিখতে পারি না, L2 L3 C2 ইজ ইকুয়ালস টু 1। তারপরে আমাদের এসি স্কোয়ারের কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছি L3 C2, আর এখানে দেখতে পাচ্ছি এসি স্কোয়ার কোএফিসিয়েন্ট কত আছে, 2। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি লিখতে পারি যে L3 C2 হচ্ছে 2। আর এখানে দেখতে পাচ্ছি এস, এটার কোএফিসিয়েন্ট হচ্ছে L2 + L3। এখানে দেখো তো এস এর কোএফিসিয়েন্ট কত, 2। তাহলে আমি লিখতে পারি না যে L2 + L3 হচ্ছে 2? তাহলে আগের মতো আমরা প্রথম ইকুয়েশন থেকে সবার আগে বের করে নিব L2-র মান, তারপর L2-র মানটা আমরা থার্ড ইকুয়েশনে বসাবো, বসিয়ে কার মান বের করে নিব, L3-র মান। আর L3-র মানটা সেকেন্ড ইকুয়েশনে বসায় আমরা কি পেয়ে যাব, C2-র মান। তাহলে আমাদের এই যে আনসার গুলো দেখো আগের মতো চলে আসছে। আচ্ছা, তাহলে এবার জাস্ট আমি মানগুলো বসিয়ে দিছি, দেখো এটা ছিল আমার L3, মানগুলো কিন্তু একটু সাবধানে বসাবা, এক্সচেঞ্জ করে ফেলো না আবার। তাহলে এটা আমার L3 ছিল, এটা ছিল আমার L2, আর এটা আমার কি, C2। আচ্ছা, তাহলে এটা আমি কি ডিজাইন করলাম বলো তো? এটা আমি ডিজাইন করলাম একটা থার্ড অর্ডার লো পাস বাটারওর্থ ফিল্টার। কিন্তু তোমাকে কি এটা ডিজাইন করতে বলছে? তোমাকে কি থার্ড অর্ডার লো পাস বাটারওয়াট ফিল্টার ডিজাইন করতে বলছে, নাকি থার্ড অর্ডার হাই পাস বাটারওয়াট ফিল্টার ডিজাইন করতে বলছে? সো এখন আমি কি করব? আমি এই লো পাস থেকে হাই পাসে কনভার্ট করব। তাহলে আমার এখন কি দরকার বলো তো? আমার এখন দরকার হচ্ছে ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন। ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন। আচ্ছা, সো এখন খেয়াল করো, মনে আছে আমরা কিভাবে লো পাস ফিল্টার থেকে হাই পাস ফিল্টার ডিজাইন করতে পারি? আমাদের রুলস কি ছিল, যে যেখানে আমাদের ইন্ডাক্টর থাকবে ওখানে আমরা বসায় দিব ক্যাপাসিটর, আর যেখানে ক্যাপাসিটর থাকবে ওখানে বসিয়ে দিব কি, ইন্ডাক্টর। আর মানটা কত হবে? মানটা হচ্ছে রেসিপ্রোকাল। মানে যেখানে আমি তোমাদেরকে করে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে, আরো একটু খেয়াল করো। দেখো, এই পজিশনে কে ছিল বলো তো? এই পজিশনে একটা ইন্ডাক্টর ছিল না? দেখো আমি ওখানে কি বসায় দিলাম, ওখানে আমি ক্যাপাসিটর বসায় দিলাম। তারপর এই পজিশনটার মধ্যে দেখো তো, এখানে ছিল একটা ইন্ডাক্টর, ওখানে কি বসায় দিলাম, ক্যাপাসিটর। আর এই পজিশনটার মধ্যে ছিল একটা ক্যাপাসিটর, ওখানে কি বসায় দিলাম, ইন্ডাক্টর। তাহলে এই যে মানগুলো কোথায় পেলাম এটা একটু দেখি, খেয়াল করো তো। এই পজিশনে যে ইন্ডাক্টর ছিল তার মান কত, 1.5 হেনরি। আর আমি কি বললাম, ম্যাগনিটিউড কি করতে হবে, রেসিপ্রোকাল করতে হবে, মানে উল্টায় দিতে হবে। তাহলে এখানকার মান হবে হচ্ছে 1/1.5 করে দেখলে, ক্যালকুলেশন করলে দেখবা যে আসতেছে 0.67 ফ্যারাড। তারপরে তুমি একটু খেয়াল করে দেখো, যে এই পজিশনে আমাদের যে ইন্ডাক্টর ছিল তার মান কত ছিল, 0.5 হেনরি। সো আমি যেখানে ইন্ডাক্টর ছিল ওখানে কি বসিয়ে দিলাম, ওখানে আমি একটা ক্যাপাসিটর বসিয়ে দিলাম। আর ম্যাগনিটিউড কি হবে, ম্যাগনিটিউড হচ্ছে রেসিপ্রোকাল। তাহলে 1/0.5, তাহলে কত হচ্ছে বলো, 2 ফ্যারাড। আর এবার একটু খেয়াল করো তো,
তোমার এখানে কে ছিল? ক্যাপাসিটর। তাহলে এখানে কি বসবে? ইন্ডাক্টর। আর মানটা কি হবে? রেসিপ্রোকাল। তাহলে এখানে ক্যাপাসিটেন্সের মান কত দেখো তো? 1.33 ফ্যারাড। তাহলে আমার এখানে যে ইন্ডাক্টরটা বসাবা, এটার মান হবে হচ্ছে 1/1.333 ফ্যারাড। ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 0.75 হেনরি। আর লোড রেজিস্ট্যান্সের মান অলওয়েজ 1 ওহম। তাহলে আমার কোশ্চেনের কিন্তু ফার্স্ট পার্ট কিন্তু শেষ, যে আমি একটা থার্ড অর্ডার হাই পাস বাটার ওর্থ ফিল্টার ডিজাইন করছি এবং কন্ডিশন কিন্তু কি? নর্মালাইজড। আচ্ছা, এবার আসো, তারপরে কোয়েশ্চেনের সেকেন্ড পার্টে কি বলছে দেখো তো। বলছে ইউজ দ্য প্রপার স্কেলিং ফ্যাক্টর টু ডেভেলপ দ্য হাই পাস ফিল্টার উইথ কাট অফ অ্যাট 2000 আরপিএস। তাহলে এটা কার মান? এটা হচ্ছে ওমেগা সি, কাট অফ ফ্রিকোয়েন্সির মান। অ্যান্ড আ লোড রেজিস্ট্যান্স অফ 1000 ওহম। তাহলে এটা কার মান? আরএল। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন বলতেছে যে স্কেলিং ফ্যাক্টর গুলো ইউজ করতে হবে। তাহলে স্কেলিং ফ্যাক্টর গুলো কি কি ছিল? যে আরএল হচ্ছে আমাদের 1000 ওহম, আর ওমেগা সি বা আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2000 আর পি এস। আচ্ছা, তোমরা একটু মনে করে দেখো তো, আমাদের যদি তুমি সেকেন্ড লেকচারটা একটু খেয়াল করো, আমাদের ডিনর্মালাইজড করার জন্য আমাদের কিন্তু দুইটা স্কেলিং ফ্যাক্টর লাগে। একটাকে আমরা বলতেছি অ্যাম্পলিটিউড স্কেলিং ফ্যাক্টর এ, আর একটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর এন। তো আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের যে লোড রেজিস্ট্যান্সের মান কোয়েশ্চেনে দেওয়া আছে, ওটাই কি তোমাদের অ্যাম্পলিটিউড স্কেলিং ফ্যাক্টর। তাহলে এই যে আরএল এর মানটা দেওয়া আছে, এটাই কি তোমার অ্যাম্পলিটিউড স্কেলিং ফ্যাক্টর। আর ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টরটা কি মনে আছে? সেটা হচ্ছে তোমার যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা বলা আছে, সেই কাট অফ ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে তোমার কি বলতো? ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর। আচ্ছা, তাহলে কিভাবে আমরা করবো? এই যে আমি বললাম যে এ হচ্ছে 1000, এন হচ্ছে 2000। তাহলে এখন খেয়াল করো, আমাদের ডিনর্মালাইজড করার ফর্মুলা ছিল যে ডিনর্মালাইজড ক্যাপাসিটেন্স সি প্রাইম হচ্ছে নর্মালাইজড ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই এ ইন্টু এন। তাহলে এখন খেয়াল করো, এই পজিশনে যে ক্যাপাসিটরটা আছে, এটার মান কত দেখো তো? 0.6667 ফ্যারাড। তাহলে এটা হচ্ছে নর্মালাইজড। তাহলে এটাকে ডিনর্মালাইজড করবো কিভাবে বলতো? এটা নর্মালাইজড ভ্যালুটা উপরে লিখবো, 0.6667 ডিভাইডেড বাই অ্যাম্পলিটিউড স্কেলিং ফ্যাক্টর 1000 ইন্টু ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর 2000। এই ক্যালকুলেশনটা যদি তুমি শেষ করো, তাহলে এই ভ্যালুটা পাবা। তার মানে এখন তোমার এই ভ্যালুটা কি হয়ে গেছে বলো তো? ডিনর্মালাইজড হয়ে গেছে না? দেখো এই ভ্যালুটাই, দেখো তো আমি কোথায় বসাইছি। দেখো এই ভ্যালুটাই, দেখো আমার এখানে বসছে। তারপর আমরা এবার এই ক্যাপাসিটরটা দেখো, সেই ফর্মুলা একই, যে সি প্রাইম হচ্ছে সি ডিভাইডেড বাই এ ইন্টু এন। তাহলে এটা নর্মালাইজড ভ্যালু কত? 2 ফ্যারাড ডিভাইডেড বাই অ্যাম্পলিটিউড স্কেলিং ফ্যাক্টর কত? 1000 ইন্টু তোমার ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর কত? এন। সেটা কত মান দেখো তো? সেটা হচ্ছে 2000 আরপিএস। তাহলে এইটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে এইটা 1 × 10⁶ ফ্যারাড। দেখো এটা কোথায় চলে আসছে, এই যে। আচ্ছা, এরপর আমাদের ইন্ডাক্টরকে যদি ডিনর্মালাইজড করো এল প্রাইম, এটার ফর্মুলা কি ছিল? এ ইন্টু এল ডিভাইডেড বাই এন। তাহলে এ কি ছিল? আমার অ্যাম্পলিটিউড স্কেলিং ফ্যাক্টর 1000। আর দেখো তো আমার এখানে ইন্ডাক্টরের মানটা কত? 0.75 ফ্যারাড। তাহলে এখানে হবে 0.75 ডিভাইডেড বাই এন। তাহলে এন এর মানটা দেখো তো কত? এন এর মান হচ্ছে, এন কি আমার ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর মানে 2000। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তুমি পাবা 0.375 হেনরি। আচ্ছা, একইভাবে তুমি রেজিস্ট্যান্সটা কি করবা? ডিনর্মালাইজড করবা। রেজিস্ট্যান্স কিভাবে ডিনর্মালাইজড করে? নর্মালাইজড ভ্যালুকে জাস্ট কি এ দিয়ে গুণ করতে হয়। তাহলে তোমার নর্মালাইজড ভ্যালু আর হচ্ছে 1, আর এ কত? 1000। তাহলে এটার মান কত হবে? 1 × 1000 মানে 1000 ওহম। এই যে দেখো 1000 ওহম। তাহলে এটাই কিন্তু আমার কি ফাইনাল আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, সো আসো আমরা আরো একটু কমপ্লেক্স প্রবলেমে যাই। এটা দিকে খেয়াল করো, দেখো কি বলছে। ডিজাইন নর্মালাইজড বাটারওর্থ ব্যান্ড পাস ফিল্টার। তার মানে এখানে আমাকে কি ডিজাইন করতে হবে বলো তো? বাটারওর্থ ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে হবে উইথ n = 3। তাহলে আমার এখানে অর্ডার কত বলো তো? অর্ডার হচ্ছে 3। আর এখানে বলেই দিছে যে তোমাকে সেটা নর্মালাইজড ফিল্টার ডিজাইন করতে হবে। কি ডিজাইন করতে হবে?
নর্মালাইজড ফিল্টার। আর নর্মালাইজড ফিল্টার মানেই হচ্ছে আমাদের কি বলতো, আরএল কত হবে, 1 ওহম। আর কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে? কাট অফ ফ্রিকোয়েন্সি নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, এটা আপাতত দরকার নাই। আচ্ছা, ওরা বলে দিছে, দেখো তোমার কোশ্চেনে বলে দিছে যে আরএল হচ্ছে 1 ওহম, ওমেগা এইচ মানে। আচ্ছা, একটু মনে করে দেখো তো, যে আমরা যখন একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করি, ব্যান্ড পাস ফিল্টারটা দেখতে কেমন হয় বলো তো? এমন হয় না? মানে এই ফিল্টার একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পাস ব্যান্ড, মানে এটা হচ্ছে আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা এল। আর এই যে এই পয়েন্ট, এটা হচ্ছে আমার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা এইচ। তাহলে এই রেঞ্জের মধ্যে যেই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো আছে, ফিল্টারটা কি করবে? ওই সিগন্যালগুলো পাস করতে দিবে। এর বাইরে যা থাকবে ওটাও সে রিজেক্ট করবে, এর আগেও যা থাকবে ওটাও সে কি করবে? রিজেক্ট করে দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের পাস ব্যান্ড, এই সাইডে হচ্ছে স্টপ ব্যান্ড, বাম দিকেও কি স্টপ ব্যান্ড। আচ্ছা, তার মানে বুঝতে পারতেছো যে আমাদের বাটারোড ফিল্টার যেটা, ওটার কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সি একটা না, কয়টা? দুইটা, একটা হচ্ছে ওমেগা এল, আরেকটা কি ওমেগা এইচ। দেখো মানগুলো কোশ্চেনে বলে দিছে, 5 আরপিএস আর 1 আরপিএস। তাহলে আসলে আমরা শুরু করি। খেয়াল করো, আমাদের বলেই দিছে অর্ডার হচ্ছে 3, কিন্তু ওই আবার আগের কথা একটু মনে করে দেখো, আমরা কি শুরুতেই বাটারোড ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে পারবো? পারবো না। আমরা হচ্ছে শুরুতে বাটারওর্থ লো পাস ফিল্টার ডিজাইন করব। কি ডিজাইন করব আমরা? বাটারওর্থ লো পাস ফিল্টার ডিজাইন করব। তারপর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্ম করব, করে আমরা কি করব বলতো, ওটাকে ওই লো পাস ফিল্টারটাকে আমরা কি করব? ব্যান্ড পাস ফিল্টারে কনভার্ট করব। সো আসো আমরা শুরু করি। যেহেতু শুরুতেই বলে দিছে যে আমার ফিল্টারের অর্ডার কত হবে, 3, তাহলে আমরা একটা থার্ড অর্ডার ল্যাডার নেটওয়ার্ক ড্র করে ফেলবো সাথে সাথেই। তাহলে দেখো এটা হচ্ছে সে আমার থার্ড অর্ডার ল্যাডার নেটওয়ার্ক। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার এনার্জি স্টোরিং ডিভাইস তিনটা, দুইটা ইন্ডাক্টর L3, দেন L2, আরেকটা হচ্ছে কি ক্যাপাসিটর C2। তার মানে টোটাল এখানে আমার এনার্জি স্টোরিং ডিভাইস কয়টা? তিনটা। এবং তিনটাই আসলে হওয়ার কথা, কারণ আমাদের অর্ডার কত? অর্ডার হচ্ছে 3। আচ্ছা, তো এই ল্যাডার নেটওয়ার্ক থেকে আমরা যদি ট্রান্সফার ফাংশনটা ডিরাইভ করি, তাহলে সেটা হয় এইটা, রাইট? আর ওই আগের মতো বাটারওর্থ অ্যাপ্রক্সিমেশন ইউজ করি, তাহলে আমাদের ট্রান্সফার ফাংশন হচ্ছে এইটা। এবং এটা কিভাবে ডিরাইভ করছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাইছি। এটা ডিরাইভ করছি কিন্তু আমি আমাদের 3টা স্টেপ ফলো করে। আমি এটা অনেকবার বলছি, আর বলবো না। আচ্ছা, তারপরে কাজ কি? তারপরে কাজ খুবই সহজ, যে আমাদের এই ট্রান্সফার ফাংশনের সাথে এই ট্রান্সফার ফাংশন কম্পেয়ার করব, করলে আমরা এই 3টে ইকুয়েশন পাবো। আমার আননোন কয়টা? 3টা, L3, L2, C2। নন লিনিয়ার ইকুয়েশন কয়টা পেয়ে গেলাম? 3টা। আচ্ছা, সো আমি যদি এই 3টা ইকুয়েশন সলভ করি, আমি কিন্তু খুব সহজে কি পেয়ে যাবো দেখো তো, L2, L3, C2 এর মানটা পেয়ে যাবো। এখন এখন আর তোমরা জিজ্ঞেস করিও না যে আসলে এই 3টা ইকুয়েশন আমি কিভাবে সলভ করছি, কারণ সেটা আমি কিন্তু অলরেডি 2বার তোমাদেরকে এক্সপ্লেন করছি। আচ্ছা, তাহলে এখন দেখো তো, আমি মানগুলো শুধু বসিয়ে দিলাম, যে এই দেখো এখানে আমাদের L3 ছিল, L3-র মান হচ্ছে 1.5 হেনরি। তারপর এখানে ছিল কি L2, L2-র মানটা কত? 0.5 হেনরি। আর এখানে ছিল হচ্ছে C2, C2-র মানটা কত? 1.33 ফ্যারাড। আচ্ছা, তো একটু মনে করে দেখো, আমাদেরকে কি এটা ডিজাইন করতে বলছে? এটা আমি কি ডিজাইন করছি বলো তো? এটা আমি একটা নর্মালাইজড বাটারোড লো পাস ফিল্টার ডিজাইন করছি, তাই না? যার অর্ডার হচ্ছে 3। বাট ওরা আমাকে বলছে নর্মালাইজড বাটারোড ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে। এখন তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ওই যে আমরা শিখছিলাম ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন, আমরা ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন করে এই লো পাস ফিল্টারটাকে কিসে কনভার্ট করব? ব্যান্ড পাস ফিল্টারে কনভার্ট করব। তো রুলসটা যেন কি ছিল? রুলসটা হচ্ছে, যেখানে আমাদের ইন্ডাক্টর আছে তার সাথে সিরিজে যাবে ক্যাপাসিটর। এই যে দেখো, এই যে দেখো 1.5 হেনরির একটা ইন্ডাক্টর, দেখো এখানে সেটা আমি এক্স্যাক্টলি লিখে দিছি, 1.5 হেনরির একটা ইন্ডাক্টর, কিন্তু এটার সাথে একটা কি দিয়ে দিছি দেখো তো, একটা ক্যাপাসিটর যোগ করে দিছি। আবার একইভাবে দেখো তো, এখানে আরেকটা ইন্ডাক্টর আছে 0.5 হেনরি, দেখো অ্যাজ ইট ইজ লিখে দিলাম, কিন্তু ওটার সাথে সিরিজে একটা কি আসলো? ক্যাপাসিটর। আর আরেকটা রুলস কি ছিল? যেখানে ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটরের সাথে প্যারালালে কি দিতে হবে? ইন্ডাক্টর। তাহলে আমি যদি আরেকবার বলি, যেখানে আমার ইন্ডাক্টর থাকবে, ইন্ডাক্টরের সাথে আমরা সিরিজে যোগ করব ক্যাপাসিটর। আর যেখানে ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটরের সাথে প্যারালালে যোগ করব কি? ইন্ডাক্টর। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মানগুলো কোথা থেকে পেলাম? এই যে এই মানটা, এই মানগুলো আমরা কোথা থেকে পাইলাম? এটাও কিন্তু আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছি, তবু আমি আরেকবার বলি।
দেখো আমাদের এই কোয়েশ্চেনটার মধ্যে যেহেতু আমরা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করব, আমি শুরুতেই বললাম যে একটা ব্যান্ড পাস ফিল্টারের কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সি একটা না, কয়টা থাকে? দুইটা। একটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। সো আমরা শুরুতে কি বের করে নিব বলো তো? আমরা শুরুতে হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি বের করবো, সেন্টার ফ্রিকোয়েন্সি ওমেগা নট। ওমেগা নট কি? ওমেগা নট হচ্ছে রুট ওভার ওমেগা এইচ ইন্টু ওমেগা এল। তাহলে আমরা মাত্রই দেখলাম যে আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 আরপিএস আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 আরপিএস। তাহলে আমি কি পরের লাইন এটা লিখতে পারি? √5। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, তুমি এই ইন্ডাক্টর তো আগেই ছিল, এটার সাথে সিরিজে কি আনছো? ক্যাপাসিটর, তাই না? তখন ফর্মুলা হচ্ছে এইটা। কিভাবে এটা বের করলাম? 1/ওমেগা নট স্কোয়ার। ওমেগা নটের মান কত? √5। তাহলে √5 কে যদি তুমি স্কোয়ার করো, এখানে সিম্পলি কি হবে? 5 হবে না? ইন্টু এল। তাহলে এই এলটা কোন এল, কোন ইন্ডাক্টর, সেটা তো আমাকে বুঝতে হবে। মনে রাখবা, তুমি যেই ইন্ডাক্টরের সাথে ক্যাপাসিটরটা সিরিজে যোগ করবা, সেই ইন্ডাক্টরের মানটা এখানে বসবে। তাহলে দেখো তো, আমি এই 1.5 হেনরি এটার সাথে নাই ক্যাপাসিটরটা বসাইছি, তাহলে এখানে আমি কত বসাবো বলো তো? 1.5। তো এই ক্যালকুলেশনটা করলে তুমি ঠিক এক্স্যাক্টলি এই মানটা পাবা। আবার এখানে আসো, দেখো 0.5 হেনরি, এটার সাথে তুমি সিরিজে কি এই ক্যাপাসিটরটা বসাইছো না? এটার মান কিভাবে বের করবো? 1/, আমি যদি লিখে দিই তোমাদেরকে, সি ইজ ইকুয়ালস টু 1/ওমেগা নট স্কোয়ার। ওমেগা নট হচ্ছে 5, তাহলে স্কোয়ার, সরি ওমেগা নট হচ্ছে √5, তাহলে স্কোয়ার করলে হবে কি? শুধু 5 ইন্টু এল। তাহলে আমি কোন ইন্ডাক্টরের সাথে ক্যাপাসিটর যোগ করতেছি? 0.5, তাহলে এখানে আমি কি লিখবো? 0.5। তাহলে এই ক্যালকুলেশনটা করলে তুমি পাবা হচ্ছে 0.4 ফ্যারাড। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে কি, যেখানে আমাদের ক্যাপাসিটর থাকবে, এই যে দেখো আমাদের এখানে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের সাথে আমরা প্যারালালে কি যোগ করব বলো তো? এই ক্যাপাসিটরের সাথে প্যারালালে আমরা একটা ইন্ডাক্টর যোগ করে দিব। তাহলে এখন এই ইন্ডাক্টরের মান কিভাবে বের করব? এটা আমাদেরকে বলে দিবে এই ফর্মুলাটা। দেখো, এল ইজ ইকুয়ালস টু 1/ওমেগা নট স্কোয়ার ইন্টু সি। তাহলে 1/ওমেগা নট স্কোয়ার, ওমেগা নট স্কোয়ার হচ্ছে 5, আর সি। এখন আবার সে একই কথা, এখানে কার মান বসবে? মনে রাখবা, যেই ক্যাপাসিটরের সাথে প্যারালালে তুমি ইন্ডাক্টর বসাবা, তার মানটা হচ্ছে এখানে বসবে। তাহলে দেখো তো, আমি এই যে এই ক্যাপাসিটরটার সাথে প্যারালালে না ইন্ডাক্টরটা বসাইছি, তাহলে এখানে আমি আসলে এই ক্যাপাসিটরের মানটা আমি কোথায় বসায় দিব? এই সি এর জায়গায় বসায় দিব। তাহলে আমি কি পেয়ে যাবো বলতো? তাহলে আমি এটার সাথে কি করলাম বলতো? এই ইন্ডাক্টরটার মান পেয়ে যাব। আচ্ছা, এখানে আমার এই কোশ্চেনটাতে কিন্তু একটু সামান্য একটু ভুল হয়েছে। ভুলটা কি দেখো তো, তোমরা কি আইডেন্টিফাই করতে পারো? একটু খেয়াল করো তো। ভুলটা হচ্ছে, আমি কিন্তু দেখো তো এই সার্কিটটা যখন ডিজাইন করলাম, আমি কিন্তু লোড রেজিস্ট্যান্সেরটা স্কেচ করতে ভুলে গেছি। তাহলে এখানে একটা লোড রেজিস্ট্যান্স হবে 1 ওহম। একইভাবে এখানেও কি একটা ওই লোড রেজিস্ট্যান্স হবে, কারণ লোড রেজিস্ট্যান্স তো কোনো চেঞ্জ নাই, আমরা তো ওখানে আসলে কোনো চেঞ্জ করি নাই, রাইট? আচ্ছা, এবং এই কোশ্চেনটার মধ্যে আমাদের কিন্তু কোনো ডিনর্মালাইজড করার কথা বলা হয়নি। তুমি দেখো, এই কোশ্চেনটা জাস্ট ওরা বলেই দিছে যে তোমাকে নর্মালাইজড ফিল্টার ডিজাইন করতে হবে। আবার বলেও দিছে আর এল এর মান কি? 1 ওহম। সো এই কোশ্চেনটার মধ্যে আমার কিন্তু ডিনর্মালাইজড করার কোনো ঝামেলাই নাই। আচ্ছা, সো এবার আসলে আমরা আমাদের একদম লাস্ট প্রবলেমটা করে ফেলি আমরা। এটাও খুব ডিফিকাল্ট কোনো প্রবলেম না, ইজি একটা প্রবলেম। কি বলছে দেখো তো, ডেভেলপ এ ব্যান্ড স্টপ বাটার ওড ফিল্টার। খেয়াল করছো কি ডিজাইন করতে বলছে? ব্যান্ড স্টপ বাটার ওড ফিল্টার উইথ n = 2। তাহলে আমরা প্রথমে এই পার্টটা করি, আমরা প্রথমে এই পার্টটা শুরু করি। আচ্ছা, তাহলে আবার সে আগের কথা বলো তো, আমরা কি শুরুতেই এই ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন করতে পারবো? আমাদের কিন্তু বলে দিছে অর্ডার হচ্ছে 2, n = 2। তাহলে আমরা কি শুরুতেই ব্যান্ড স্টপ ফিল্টারটা ডিজাইন করতে পারবো? আমরা কিন্তু শুরুতে ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন করতে পারবো না। উল্টা, আমরা আসলে শুরুতে কি করব বলো তো? আমরা আসলে শুরুতে ডিজাইন করব লো পাস ফিল্টার, রাইট? এবং খেয়াল করো, আমরা কিন্তু লো পাস ফিল্টার থেকে ডিরেক্টলি ব্যান্ড স্টপ ফিল্টার কিন্তু ডিজাইন করা যায় না। আমরা প্রথমে লো পাস ফিল্টার থেকে কি করি বলতো? প্রথমে আমরা হাই পাস ফিল্টার ডিজাইন করি ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন করে। দেন আমরা হাই পাস ফিল্টারটাকে কি করি? ব্যান্ড স্টপ ফিল্টারে ডিজাইন করি। এবং মনে রাখবা, এই পুরোটাই কি এখন, এই পুরোটাই কি নর্মালাইজড। আমরা কিন্তু এখনো ডিনর্মালাইজেশনে যাই নাই। আমরা কোশ্চেন পড়ে দেখবো যে আমাদের আসলে ডিনর্মালাইজড করার দরকার আছে কিনা, সেটা কোশ্চেন পরে পরে দেখা যাবে। ওকে, আচ্ছা চলো শুরু করি। তাহলে যেহেতু আমাদের বলছে যে অর্ডারটা 2 হবে, আমরা শুরুতে একটা সেকেন্ড অর্ডার ল্যাডার নেটওয়ার্ক ডিজাইন করব। যেহেতু বলে দিচ্ছি সেকেন্ড অর্ডার, তো সেকেন্ড অর্ডারে আমাদের এনার্জি স্টোরিং ডিভাইস কয়টা হবে? দুইটা। একটু খেয়াল করে দেখো, একটা হচ্ছে L3 ইন্ডাক্টর, আরেকটা কি? C2।
ওকে। সো এটা হচ্ছে আমার একটা সেকেন্ড অর্ডার ল্যাডার নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের কোরেসপন্ডিং ট্রান্সফার ফাংশন হচ্ছে এটাও কিন্তু আমি ওই যে টেবিলটা থেকে নিছি, তোমাদেরকে বলছিলাম, খেয়াল করে দেখো যে আমাদের একটা টেবিল কিন্তু মেমোরাইজ করতে তোমাদেরকে বললাম। তো সেই টেবিল যদি তোমরা দেখো যে এখানে এটা আমি ওখান থেকে নিছি। আর সরি, এটা কিন্তু ওখান থেকে নিয়ে নেই, ভুল বললাম, এটা তো হচ্ছে আমরা ল্যাডার নেটওয়ার্ক থেকে কি ডিরাইভ করলাম। এইটা হচ্ছে আমরা সেই টেবিল থেকে নিছি। তাহলে এখন খেয়াল করো, আমরা ওই আগের মতো কনসেপ্ট কিন্তু আগেরটাই, এই ট্রান্সফার ফাংশনের সাথে এই ট্রান্সফার ফাংশন কি করব, কম্পেয়ার করব। তাহলে দেখো এখানে এস স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, L3C2, আর এখানে এস স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, 1। তাহলে এই যে দেখো লিখে ফেললাম L3C2 কত, 1। দেন দেখতে পাচ্ছ যে এস, এটার কোএফিসিয়েন্ট কত দেখো তো, এটার কোএফিসিয়েন্ট হচ্ছে L3। তাহলে এখানেও এস এর কোএফিসিয়েন্ট কত দেখো তো, 1.414। তাহলে আমি লিখতে পারি যে L3 হচ্ছে 1.414 হেনরি। আর এই L3-র মানটা যদি আমি প্রথম ইকুয়েশনে বসিয়ে দেই, আমি কার মান পেয়ে যাব, C2-র মান পেয়ে যাব। সেটা আমি এখানে ডিরেক্টলি কি করব, বসিয়ে দিব। এতটুকু বুঝতে পারছো? তাহলে এই যে দেখো আমি জাস্ট এরপরে মানগুলো বসিয়ে দিচ্ছি, যে এখানে আমাদের কে ছিল, এখানে ছিল L3, আর এখানে কে ছিল, এখানে ছিল হচ্ছে C2। তাহলে এটা আমি কি ডিজাইন করলাম বলো তো, এটা আমি ডিজাইন করলাম একটা সেকেন্ড অর্ডার বাটারওড ফিল্টার, একটা সেকেন্ড অর্ডার লো পাস বাটারওড ফিল্টার, সেকেন্ড অর্ডার লো পাস বাটারওড ফিল্টার। এবং এটা কি বলতো, নর্মালাইজড নাকি ডিনর্মালাইজড? এটা কিন্তু নর্মালাইজড, কারণ আমি দেখো রেজিস্ট্যান্সের মানটা দেখো তো, 1 ওহম। আচ্ছা, কিন্তু কোশ্চেনটা পড়ে দেখো তো, আমাকে কি লো পাস ফিল্টার ডিজাইন করতে বলছে? আমাকে কিন্তু লো পাস ফিল্টার ডিজাইন করতে বলা হয় নাই। আমাকে ডিজাইন করতে বলা হয়েছে ব্যান্ড স্টপ ফিল্টার। তার মানে আমি তো ব্যান্ড স্টপ ফিল্টার ডিরেক্টলি কনভার্ট করতে পারবো না। আমি কি করব, লো পাস ফিল্টারটাকে প্রথমে হাই পাস ফিল্টারে কনভার্ট করব, দেন হাই পাস ফিল্টারটাকে ব্যান্ড স্টপ ফিল্টারে কনভার্ট করব। ওকে, সো আমরা শুরু করি, আসো। তাহলে এটাকে যদি তুমি হাই পাস ফিল্টারে কনভার্ট করো, আমাদের রুলসটা কি ছিল বলো তো? রুলস ছিল, যেখানে আমাদের ইন্ডাক্টর ছিল ওখানে কি বসায় দিব, ক্যাপাসিটর। আর যেখানে ক্যাপাসিটর ছিল ওখানে কি বসায় দিব, ইন্ডাক্টর। আর মানটা কত হবে বলো তো, রেসিপ্রোকাল। যেমন দেখো, এখানে যে ইন্ডাক্টর ছিল তার মান কত, 1.414 হেনরি। তাহলে এখানে যে ক্যাপাসিটর বসবে তার মান হবে 1/1.414। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে এই মানটা পেয়ে যাবা। আবার একটু খেয়াল করো তো, এখানে যে ক্যাপাসিটর ছিল তার মান কত, 0.707 ফ্যারাড। তাহলে তুমি ক্যাপাসিটরের জায়গায় কত বসাইছো, ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টরের মানটা কত হবে, এই মানটাকে উল্টায় দিব। তাহলে এই মানটাকে যদি উল্টায় দিই কি থাকে, 1/0.707। তাহলে এই মানটা তুমি ক্যালকুলেশন করলে দেখবা এই 1.414 হেনরি আসতেছে। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল বলো তো, লো পাস ফিল্টারটা হাই পাস ফিল্টারে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে যে এখন আমি এই হাই পাসটাকে কি করব, এটাকে আমি এখন ব্যান্ড স্টপ ফিল্টারে কনভার্ট করব। তো রুলসটা কি ছিল মনে আছে? রুলসটা ছিল, যেখানে ক্যাপাসিটর থাকবে সেখানে প্যারালালে আসবে ইন্ডাক্টর, আর যেখানে আমাদের ইন্ডাক্টর ছিল সেখানে সিরিজে কে আসবে, ক্যাপাসিটর। তাহলে এই যে দেখো, আমি আমার ডিজাইনটা যদি দেখাই, এই যে দেখো ডিজাইনটা, দেখো এই এই ক্যাপাসিটরটা কিন্তু আগেই ছিল 0.707 ফ্যারাড, একটু আগের দেখো, এই যে দেখো এই ক্যাপাসিটরটা কিন্তু আগেই ছিল 0.707 ফ্যারাড। এটার সাথে কি আসছে দেখো তো, এটার সাথে হচ্ছে এই ইন্ডাক্টরটা আসছে প্যারালালে। তারপর একটু খেয়াল করো তো, এই ইন্ডাক্টরটা কিন্তু আগেই ছিল 1.414 হেনরি। এই যে দেখো, আমি আগের পেজে যাই, এই যে দেখো 1.414 হেনরি, এটা কিন্তু আগেই ছিল। তো এটার সাথে আমি সিরিজে কি আনলাম, একটা ক্যাপাসিটর আনলাম। ওকে, সো এখন কথা হচ্ছে মানগুলো কিভাবে আনছি, ওই সেই আগের কনসেপ্ট, যে তুমি ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করো কিংবা ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন করো, ব্যান্ড স্টপ ফিল্টার দেখতে কেমন হবে বলো, এই যে দেখো এমন হবে, এই এমন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড, এটা হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড। এটার ডান দিকেও পাস ব্যান্ড, এটার বাম দিকেও পাস ব্যান্ড। তাহলে আমার এটা হচ্ছে ধরো আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে আমার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। সো তোমরা কিন্তু বুঝে গেছো যে একটা ব্যান্ড স্টপ ফিল্টার কিংবা একটা ব্যান্ড পাস ফিল্টার, ওটার কাট অফ ফ্রিকোয়েন্সি কয়টা হয়, ওটার কাট অফ ফ্রিকোয়েন্সি হয় দুইটা। তাহলে এই দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে আমি কি বের করে নিতে পারি, আমি ওটার সেন্টার ফ্রিকোয়েন্সি বের করতে পারি। এই যে দেখো আমি বের করছি, আমার কোশ্চেনে কিন্তু দেওয়াই আছে, এই যে দেখো যে আমাদের ব্যান্ড স্টপ ফিল্টারের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 10,000 আরপিএস, আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 60,000 আরপিএস। তাহলে এই যে দেখো আমি √/1
ওমেগা এল ইন্টু ওমেগা এইচ থেকে কি বের করে নিলাম, আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করে নিলাম। তারপর মনে আছে এখানে ছিল আমার ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের সাথে প্যারালালে কি আসলো, ইন্ডাক্টর। ওটার মান কিভাবে বের করবো, ওই যে দেখো আমার সে আগের ফর্মুলা, 1/ওমেগা নট স্কোয়ার ইন্টু এল। তাহলে যে, একটু খেয়াল করো, আচ্ছা এইটা আসবে, এটা তাহলে এল প্রাইম ইজ ইকুয়ালস টু 1/ওমেগা নট স্কোয়ার ইন্টু সি। ওমেগা নটের মান তো আমরা ফিক্সড বের করলাম। আর এই সিটা কোনটা বলো তো, এই সি হচ্ছে তুমি যেই ক্যাপাসিটরের সাথে প্যারালালে ইন্ডাক্টর আনবা তার মান। তাহলে দেখো তো, তুমি এই ক্যাপাসিটরটার সাথে প্যারালালে না ইন্ডাক্টর যোগ করছো, তাহলে এই সি এর মানটা কোথায় বসাবা, এখানে বসাও, বসালে তুমি এটা পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে সে আমার হেনরি। আচ্ছা এবার এখানে আসো, এখানে একটা ক্যাপাসিটর যোগ করলাম, তাহলে এই ক্যাপাসিটরের মানটা কত হবে, খেয়াল করো, তুমি না এই ইন্ডাক্টরটার সাথে সিরিজে আনছো, তাহলে এখন এই যে ফর্মুলা হচ্ছে এটা দেখো, সি প্রাইম ইজ ইকুয়ালস টু 1/ওমেগা নট স্কোয়ার ইন্টু এল। তাহলে খেয়াল করো ওমেগা নটের মান তো এই যেটা 24494.8974 আরপিএস। তাহলে এল এর মানটা কত হবে জানো, আমরা যেই ইন্ডাক্টরের সাথে সিরিজে এই ক্যাপাসিটরটাকে যোগ করব সেই ইন্ডাক্টরের মানটা এখানে বসায় দিব। তার মানে এই যে 1.414 হেনরি এটা এখানে বসায় দিব, এটা বসায় দিলে এই মানটা চলে আসবে। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমি একটু ভুল লিখছি এই জায়গাটায়, আমি আসলে এই সেম জিনিসটা এখানে লিখে ফেলছি, এটা আসলে ভুল লিখছি। এখানে ক্যাপাসিটরের মান কত, ক্যাপাসিটরের মানটা হচ্ছে 1.1787 ইন্টু 10⁻⁹ এটা আমি একটু ভুল লিখছি, ওকে, এটা তোমরা একটু কারেকশন করে নিও, এটা আসলে এই মানটাই ভুলে লিখে ফেলছি। আচ্ছা, তাহলে এটা আমি কি ডিজাইন করলাম বলো তো, এটা আমি একটা ব্যান্ড স্টপ বাটারউড ফিল্টার ডিজাইন করলাম যার অর্ডার হচ্ছে 2। এবার তোমরা আমাকে বলো তো যে এটা কি নর্মালাইজড নাকি এটা ডিনর্মালাইজড। এটা কিন্তু নর্মালাইজড, কেন বলো তো, কারণ এখনো দেখো 1 ওহম দেওয়া আছে, লোড রেজিস্ট্যান্স কত, 1 ওহম। এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের আসলে ডিনর্মালাইজড করা লাগবে কি লাগবে না, আমরা কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেনে যদি যাই, দেখো কোশ্চেনে কিন্তু বলে দিছে যে আরএল হচ্ছে 1000 ওহম, তাহলে আমাদের কিন্তু ডিনর্মালাইজড করাই লাগবে। তো এখানে একটা কনফিউশন তোমার ক্রিয়েট হয়, এখানে একটা কনফিউশন আছে যে আমরা যদি ডিনর্মালাইজড করতে চাই, আমাদের কিন্তু দুইটা স্কেলিং ফ্যাক্টর লাগতেছে, একটা হচ্ছে একে আমরা কি বলি বলতো, অ্যামপ্লিটিউড স্কেলিং ফ্যাক্টর। আরেকটা হচ্ছে এন, কে আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর। তো আমি তোমাদের বলে দিছিলাম যে কোয়েশ্চেনে যে লোড রেজিস্ট্যান্সের মান থাকবে ওটাই কি আমার অ্যামপ্লিটিউড স্কেলিং ফ্যাক্টর, আর কোয়েশ্চেনে যে কাট অফ ফ্রিকোয়েন্সি বলা থাকবে ওটাই কি আমার ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর। এখানে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেল যে কাট অফ ফ্রিকোয়েন্সি তো আমাদের লো পাস ফিল্টার কিংবা হাই পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি কয়টা ছিল, একটা ছিল, কিন্তু আমাদের ব্যান্ড পাস ফিল্টার বা ব্যান্ড স্টপ ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু একটা না, কাট অফ ফ্রিকোয়েন্সি কয়টা, দুইটা, একটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখন আমরা কি করব বলতো, এখন আমরা সিম্পলি কি করব, যেটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ওটাকে আমরা কি ধরে নিব, ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর, আর এ তো অ্যাজ ইট ইজ ঠিকই আছে। তাহলে এখন আসলে আমরা ওই আগের মতো করি, যে ক্যাপাসিটরকে যদি ডিনর্মালাইজ করি, ফর্মুলা হচ্ছে নর্মালাইজড ভ্যালিউ ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউড স্কেলিং ফ্যাক্টর ইনটু ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর। আচ্ছা তাহলে একটু খেয়াল করো, আমার প্রথম ক্যাপাসিটরটা ছিল 0.707, তাহলে এই যে দেখো 0.707 ডিভাইডেড বাই আমাদের অ্যামপ্লিটিউড স্কেলিং ফ্যাক্টর 1000 আর ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর 10,000, তাহলে এখান থেকে এই মানটা পাচ্ছি। তাহলে এটা কোথায় বসবে, এই ক্যাপাসিটরটা খেয়াল করো, এই ক্যাপাসিটরটার মান এখন আর কিন্তু 0.707 ফ্যারাড না, এটার মান হচ্ছে এখন 7.07 ইন্টু 10⁸ ফ্যারাড। তাহলে একটু খেয়াল করো তো, এই যে দেখো আমি লিখে ফেলছি, দেখো ঠিক লিখলাম। আচ্ছা এবার আসো পরবর্তী যে ক্যাপাসিটরটা, নেক্সট ক্যাপাসিটর, এটার মানটা কত দেখো তো, 1.1787 ইন্টু 10⁻⁹ তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো তো, এই ভ্যালুটা তোমরা একটু চেক করে দেখো, ঠিক আছে, এটা একটু তোমরা চেক করে দেখো, আমি ভুলও করতে পারি। কিভাবে করব, এটা নর্মালাইজড ভ্যালু কত, 1.1787 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউড স্কেলিং ফ্যাক্টর কত, 1000, আর ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর কত, 10,000। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে ওটাই হবে এই ক্যাপাসিটরের ডিনর্মালাইজড ভ্যালু, এবং সেটা কোথায় বসবে বলো তো, সেটা এইখানে বসবে। এটা একটু তোমরা চেক করে দেখো, ঠিক আছে, ঠিক আছে কিনা তোমরা একটু নিজেরা চেক করে দেখবা।
আচ্ছা, এবার আসো ইন্ডাক্টর গুলো কি করি। তাহলে ইন্ডাক্টরের ফর্মুলা কি বলতো? ইন্ডাক্টরের ডিনরমালাইজড ভ্যালু হচ্ছে আমার অ্যামপ্লিটিউড ফ্যাক্টর এ ইন্টু ডি নর্মালাইজড ভ্যালু ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর। তাহলে এই যে দেখতে পাচ্ছ যে আমার প্রথম যে ইন্ডাক্টর, এটার মান কত? 2.3574 ইন্টু 10⁻⁹ তাহলে একটু দেখো, এই যে দেখো, 2.3574 ইন্টু 10⁻⁹ এটার সাথে গুণ দিলাম 1000, মানে আমাদের অ্যাম্পলিটিউড স্কেলিং ফ্যাক্টর, ভাগ দিলাম 10,000, মানে আমাদের ফ্রিকোয়েন্সি স্কেলিং ফ্যাক্টর দিলে আমাদের রেজাল্ট পাওয়া যাচ্ছে এইটা। তাহলে এই যে দেখো, আমি ইন্ডাক্টরটার জায়গায় এই মানটা কি করলাম বলো তো, জাস্ট বসাই দিলাম। আচ্ছা, আবার আরেকটা ইন্ডাক্টর আছে 1.414 হেনরি। তাহলে এটার ক্ষেত্রে সেম কাজ করব আমরা। 1.414, একটু দেখো এটার মান, তুমি যদি এই যে এখানে এ হচ্ছে 1000 আর এন হচ্ছে 10,000 বসাও, তাহলে এটার মান চলে আসবে এইটা। এই যে দেখো, আমি এখানে বসাই দিছি। আর রেজিস্টার তো খুব সহজ, যে আমাদের নর্মালাইজড ভ্যালু, ওটার সাথে কি গুণ দিব? অ্যামপ্লিটিউড স্কেলিং ফ্যাক্টর। আর নর্মালাইজড ভ্যালু হচ্ছে 1 ওহম, আর অ্যামপ্লিটিউড স্কেলিং ফ্যাক্টর কি? 1000। তাহলে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 1000 ওহম হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখো, আমাদের 1000 ওহম। তাহলে বুঝতে পারছো, আমরা কিন্তু আমাদের ফাইনাল একদম আনসারে চলে আসছি। এটাই হচ্ছে আমার সেই একটা ডিনর্মালাইজড বাটার ওট সেকেন্ড অর্ডার ব্যান্ড স্টপ ফিল্টার, যেটা আমাদের কোশ্চেনে স্কেচ করতে বলা হয়েছে। আচ্ছা, তো আশা করি তোমরা যদি এই প্রবলেম গুলো ভালো করে বুঝে থাকো, তোমাদের কিন্তু চেবিশেভ ফিল্টারের প্রবলেম গুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। জাস্ট মানে রুলস গুলো ফলো করো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ চেবিশেভ ফিল্টার নিয়ে স্টার্ট করব পড়াশোনা। ওকে। আচ্ছা।